আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি শুরু করছি আবার আজকের এপিসোড। আজকে কথা বলবো নির্বাচন নিয়ে। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, বিভিন্ন আন্দোলন চড়াই উতরাই পাড়ায় রাজনীতির কাঠামো গঠন হবে 12 ফেব্রুয়ারি। এখন আমার কথা হলো এটা, যারা নেতা নেত্রী হবেন, ভোট প্রচার করতেছেন বিভিন্ন প্রতীক নিয়ে, ভালো কথা। আপনারা রাজনীতির উদ্দেশ্য কী, ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য কী, এই উদ্দেশ্যটা তো আপনারা জানেন না। এটা জানলে মানুষকে আপনারা ভুলভাল বোঝাইতেন না, যে ফ্যামিলি কার্ড দেব, তো স্কুল কলেজ করে দেব, তো চিকিৎসা ব্যবস্থা করে দেব, হেলথ কেয়ার করব, অমুক করব তুমুক করব। এ কথাগুলো কেন বলেন ভাই? এগুলো বলা কোনো দরকার আছে বলেন? সব নেতারাই বলতেছেন। তাহলে আপনার ক্ষমতা যা কী করবেন বলেন? আপনি কী ভূমিকা পালন করবেন? আপনাদের কোনো ভূমিকা আছে? আর যদিও সেই ভূমিকাটা থাকে, আপনারা সেই ভূমিকাটা বলতে পারেন না। অর্থাৎ মোটরসাইকেল চড়তে পারেন না, মোটরসাইকেল যা বসে হ্যান্ডে ধরে থাকবেন আর দূরতে ছবি তুলবেন, মানুষের মনে করবে ভালো মোটরসাইকেল চালাতে পারে। তো আপনাদের অবস্থা হচ্ছে তাই। আপনার মানুষকে ভুলভাল মিথ্যা প্রস্তাব দেওয়া ভোট নেওয়ার পায়তারা করতেছেন কেন বলেন? আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন ভোট নেওয়ার জন্য, তার মানে আপনার অযোগ্য প্রার্থী, আপনার অযোগ্য নেতা হবেন। এটা কি আপনারা জানেন যে আপনারা অযোগ্য নেতা হবেন? তা না হলে ভুলভাল বোঝান কেন মানুষকে? অর্থাৎ ক্ষমতার যাওয়া দরকার, তাই না? এই জন্য ভুল বুঝাইতেছেন। এই ক্ষমতা তো ভাই আপনাদের বাপের রাষ্ট্রটা, এই দেশটা তো আপনাদের না, এই রাষ্ট্রটা তো আপনাদের না, এই সম্পদ তো আপনাদের জমিদার না, কোনো রাজা বাদশা না যে আপনার ধন সম্পদ বিক্রি আনে মানুষকে দেবেন। এই প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি কেন দেন? আপনারা ক্ষমতা গেলেই জনগণের কল্যাণের কাজই করবেন, এই জন্য তো যাওয়ার উদ্দেশ্য নাকি? তাহলে আবার এই কথা কেন বলা দরকার? হ্যাঁ, স্কুল করবো, মাদ্রাসা করবো, কর্মসংস্থান করবো, তো এটা করবো সেটা করবো, এটা কেন বলবেন? এটা বলে মিথ্যা কথা বুঝায় কেন ভোট নেবেন? আপনাদের যোগ্যতা, আপনাদের কর্ম কথাই মানুষ ভোট দিবে। হ্যাঁ, বেকারদের ভাতা দেবো, এরা কি ফালতু কথা? বেকারদের ভাতা মানুষকে ভিক্ষা ফকির বানাবেন? মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এটা বলতে পারেন আপনি? এটা কেন বলেন? অন্যায় কথা কেন বলেন? আপনার কী নেত্রী হন আপনি? আপনি ক্ষমতার যাওয়া মানে কি? ক্ষমতার যাওয়া মানে দেশের ভালো মন্দ সুখ দুঃখ মানুষের দেখার জন্যই তো ক্ষমতায় যাবেন, সেবা করবেন, তাই না? তো তাহলে এত কথা বলার কী দরকার আছে? আপনি ক্ষমতার যাবেন, দেশের দুর্ভিক্ষ হবে, বন্যা হবে, কোন কোন এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেখানে আপনার রাষ্ট্র থেকে সাহায্য করবে, সেটা আপনার জমা রাখতে হবে, তাকে সেখান থেকে দিতে হবে। সেটা চিকিৎসা ভাতা হোক, সেটা এই দুর্যোগ ভাতা হোক, মানুষের বেকার ভাতা হোক, যেটা দিতে হবে ক্ষমতার যায় রাষ্ট্রের টাকা পয়সা আছে কি না এর উপরে নির্ভর করবে। আপনার একটা কথা বলতে ভাই আমাদেরকে ভোট দেবেন, আমরা আপনাদের কল্যাণের কাজ করবো, দেশের কল্যাণের কাজ করবো, দুটো কথাই শেষ। আপনারা যেভাবে বলেন, বা আপনার কি টাকা জমানো আছে না রাষ্ট্রের টাকা, ব্যাংকের টাকা চুরি করে রেখে দিয়েছে, ওটা মানুষ জনগণকে দেবেন আপনারা? তাও তো দেবেন না। এই যে তারেক জিয়া সাহেব বলতেছেন যে 50 লাখ কার্ড দেবেন গরিবদের মাঝে। 50 লাখ কার্ডে কত কোটি টাকা যাবে আপনি জানেন? যে প্রতিশ্রুতি দিয়েছেন বছরে 96,000 কোটি টাকা যাবে। 96,000 কোটি টাকা। এই টাকাটা কোত্থেকে আসবে ভাই? আপনারা কল্পনা করছেন কখনো? করছেন? এ টাকা কোত্থেকে আসবে? আগে কেন প্রতিশ্রুতি দেন? আপনি দেশের আয়ের উপরে মানুষের কাজ করবেন। আর সামরিক বাজেট কত জানেন? মাত্র 45,000 টাকা। তাও সেটা সামরিক বাহিনী দীর্ঘ 35 বছর ধরে বিদেশে যাচ্ছে, সেখান থেকে ডলার পাঠাইতেছে, সেই টাকাটাই ব্যয় করা হয় এবং অফিসার সৈনিকদের কাছ থেকে মাসিক কাটে নেওয়া হয় 50,000, 60,000, 1 লাখ টাকা পর্যন্ত কাটে নেওয়া হয়। অফিসারদের 1 লাখ টাকা পর্যন্ত কাটে নেওয়া হয় মাসে। তাহলে কত হাজার কোটি টাকা আসে? এখন তো বাংলাদেশের প্রায় 10,000 সেনাবাহিনী বিদেশে আছে, তাদের টাকা তারা যত অস্ত্র শস্ত্র যায় বিদেশে। আপনারা জানেন একটা অস্ত্র গেলে
$300 থেকে শুরু, কম্পিউটারের মধ্যে $300, রাইফেলের $300, মোটরসাইকেলের $300, একটা ট্যাঙ্ক গেলে $5000, টিন, লোহা, লটকুর, কোদাল, বেলচা যা নিয়ে গেছে সবগুলো ডলার পাচ্ছে প্রতি মাসে। টিন, লোহা কেন যাচ্ছে জানেন? যে এটা দেশের সম্পদ, জনগণের সম্পদ, কেন আরেক দেশে দিয়ে খরচ করবে? এটা ড্যামেজ করে দেবে, এই জন্য এটা জাতিসংঘ ড্যামেজ দেয়। তাতে দেখা যায় কি, যে সামরিক বাহিনীর কোনো খরচ সরকার দেয় না, সরকারকে দিতে হয় না, সরকার বহন করে না। অথচ বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, মানে অস্ত্র-শস্ত্র, পারমাণবিক অস্ত্র ছাড়া, হেভি অস্ত্র ছাড়া এখন দেশ চলবে না। এই বাহিনী দিয়ে আপনারা কিচ্ছু করতে পারবেন না। এখন এটাকে ঢেলে সাজাতে হবে। আপনি 96,000 কোটি বাজার ডলার সামরিক বাহিনীতে ব্যয় করেন, দেশকে রক্ষা করতে হবে। অন্য দেশের নজর পড়তেছে এখানে। এখানে সাগরের স্বর্ণ আছে, লোহা আছে, গ্যাস আছে, বহু কিছু আছে, ইস্পাত আছে, ইউরেনিয়াম আছে। এগুলো নেওয়ার জন্য আমেরিকা বাংলাদেশ হুমকি দিচ্ছে। আপনি সেটা বৃদ্ধি না করে আপনি এই সাধারণ মানুষে বলেন 96,000 কোটি টাকা দেবেন। রাষ্ট্রের টাকা থাকবে ভাই? আপনারা যে প্রতিশ্রুতি দেন, এগুলো কেন দেন আপনারা? আপনারা বলতে পারেন যে ভাই আমাদের ভোট দেন, আমরা মানুষের সেবা করব, আপনাদের দেশের উন্নয়নের জন্য যাবে, এটা আমাদের মূল উদ্দেশ্য। সেখানে আমরা চিকিৎসা করালাই করব, কর্মসংস্থান করালাই করব, যা করা দরকার আমরা করব। কিন্তু আমি ওইভাবে বলবো না যে মাসে মাসে 2,000 টাকা দেবো, 3,000 টাকা দেবো। এটা মানে কি? মানে ভোট নেওয়ার উদ্দেশ্য। আর ভোট নিয়ে ওখানে যাওয়াই লাগবে কেন? দেশ সেবা করাই লাগবে কেন? নিজের পয়সা দেশ সেবা করেন। মানুষ যাকে ভোট দেয় দেবে, না দেয় না, বাপের সম্পত্তি তো না আপনাদের, যে টাকা দিয়ে প্রতিশ্রুতি ইলেকশন যাইতে হবে, ভোটে যাইতে হবে, দাঁড়াইতে হবে। আপনাদের চিন্তা ভাবনা যে এত ন্যারো মাইন্ডেড না, আপনাদের রাজনীতিবিদ বলাই যায় না, আপনাদের লুবি লোক এবং ক্ষমতার লোক। ক্ষমতায় গেলে কারের চোখে দেখবেন, কার দেখবেন না, কার ধরবেন, কার কার জেল ফাঁসি দেবেন, এই হলো কাম। এত কাজ থাকতে নিজে উদ্যোক্তা হন, শিল্পপতি হন, জিনিস তৈরি আবিষ্কার, মানুষের কর্মসংস্থান করেন, সেটা হলো আসল সেবা। সেইটা না করে রাষ্ট্রের টাকা নিয়ে মানুষকে সেই কথা বলতেছি না। সেবা মানে কি জানেন? নেকির কাজ, মঙ্গলের কাজ, পরকালের সেবকদের আল্লাহ আলাদা তাদের জন্য চিন্তাভাবনা করে রাখছে। আর আপনারা বলেন যে এই কার্ড দেবো, এই কার্ড দেবো, এইটা করে দেবো, ওইটা করে দেবো, স্কুল করে দেবো, ফর্ম করে দেবো। কেন? কোনো দলে গিয়ে কথা বলবেন না, শুধু আমি এক দলকে বলতেছি না। প্রত্যেকের ভাষা হবে, রাজনীতির ভাষা হবে, জনগণের জন্য ভাষা হবে, দেশের জন্য ভাষা হবে। ভাই আমাদেরকে ইনশাল্লাহ ভোট দেবেন, আশা করি আপনাদের ভোট যেন পাইতে পারি। পাইলে আমরা রাষ্ট্রের যে কোনো কল্যাণী, যে কোনো কাজে আপনাদেরকে আমরা সহায়তা করবো। বাস, এটা হলো মূল কথা। সে টাকা দিয়ে হোক, সম্পদ দিয়ে করবেন আপনারা। এই ভুলভাল কথা বলে ভাই বলেন না মানুষকে, বুঝছেন? এই অন্যায় কথা বলেন না, বলে রাজনীতি ক্ষমতার যাই না, ক্ষমতা যাবেন, যাওয়াই লাগবে, তার কোনো মানে আছে? আপনি অন্য কাজ করে খান। এই দেশের সম্পদ আমাদের বাপের কারণ না। হ্যাঁ, আগে রাজনীতিবাদী কথা বলে গেছে কেন? তাই বলে আপনারা বলুন সেটাই বলবেন, সেটাই ধরে রাখবেন? এই তাই যে বললো সেদিন যে আমার মা আমাদের সময় ঋণ মাফ করে দিছে, ঋণের সুদ মাফ করে দিছে, এগুলো কথা কারণ খবরদার রাষ্ট্রের টাকার কথা করে বলেন শত শত কোটি বিলিয়ন লস হয়ে যাবে। ব্যাংকের টাকা আপনার মাফ করার কে ক্ষমতা দিল? ব্যাংকের টাকা লাভ খাতে কি ক্ষমতা দেয়নি? হ্যাঁ, কত বড় যে একটা ন্যারো মাইন্ডের কথা আপনারা বলছেন। ইস, এটা দেশ ও মানুষকে, জাতিকে ভালোবাসার শব্দ নয়। দেশ ও জাতি মানুষের কল্যাণের কথা নয়। এইটা হচ্ছে নিজের স্বার্থে ক্ষমতার যেয়ে ইনকাম করে, কামাই করে সুখে থাকার জন্য এবং দেশের বাইরে কোনো কিছু করার জন্য। এটা হলো মূল উদ্দেশ্য। ভাই এরা তো দেশ সেবক বলা যায় না। কোনো দলই এরকম কথা বলে, নির্বাচন কমিশনকে বলছি, নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি করজোরে যে এই সমস্ত বক্তব্য মানুষকে দিতে নিষেধ করেন। যে তোমার এলাকায় এটা দেবো, তোমার এলাকায় ওইটা দেবো, স্কুল কলেজ করে দেবো, অমুক করে দেবো, টাকা মৌকুব করবো, রেশন দেবো, কেন এগুলো বলবে? এগুলো অযৌক্তিক কথা, অযাচিত কথা। বুঝতে পারছেন? বিশেষ করে যারা আপনার রাষ্ট্রের অভিভাবক হয়ে যাচ্ছে তারা সাবধানে যান ভাই। আপনার তো নেতা হয়েছে, সাবধানে এরকম কথা বলেন না। তাহলে তো আপনার বুদ্ধিহীনতা আপনাদের ভিতরে, রাজনীতির ভাষায় জানেন না তো। হ্যাঁ, অন্যদের পেছনে ইয়ার আসছে না, তারা এরকম কথা বলে।
কখনোই বলে না। আপনি যাচ্ছেন কল্যাণের জন্য ওখানকার, তো বারবার সেটা কেন বলবেন? আপনি কি জানেন দেশ চালাবেন? যে রাষ্ট্রে যদি অভাব হয়, দুর্ভিক্ষ দেখা, তোর কী করতে হবে, এটাও তো আপনাদের জানা নাই। আপনি জানিয়ে থাকেন বিশেষ কয়েকটা দপ্তর বা ডিপার্টমেন্ট থাকবে, আর সব বিলুপ্ত করে দিতে হবে। কারণ চরম দুর্ভিক্ষ দেশে, তখন সাধারণ মানুষকে বাঁচাইতে হবে আপনার। এক পদ বাহিনী, প্রশাসন, কোর্ট কাছারি, আদালত, পুলিশ বাহিনী, এই দপ্তর কয়েকটা থাকবে, এবং তাদের বেতন হবে কি 50%, বেসিকটা পাবে, আর কোনো কিছু পাবে না। আর বাকি যত ডিপার্টমেন্ট আছে, স্বায়ত্তশাসন ডিপার্টমেন্টের সবগুলো চাকরিতে বরখাস্ত করতে হবে, বরখাস্ত করে তার বেতন বন্ধ হবে। তাহলে ওই টাকাটা করতে আনবেন কোন, তো যখন এরকম হয়। এখানে 96,000 কোটি টাকা সামান্যটা কাজের জন্য, যে কাজের দ্বারা কোনো উন্নতি আসবে না। ওই টাকাটা কীভাবে দেবো না, করতে সংগ্রহ করবেন আমরা? অতএব এই সমস্ত মিথ্যা কথা ভুলভাল বুঝাই না ভাই মানুষকে। হ্যাঁ, বুঝাইতে গেলে বুঝবে মানুষ যে আপনারা স্বার্থবাদী লোক। তো এগুলো এড়িয়ে চলেন। নেতা হিসাবে, নেত্রী হিসাবে, জাতীয় মানুষের কল্যাণের কথা চিন্তা করে সকলে মিথ্যা প্রতিষ্ঠিত আশাবাদ দেন ভাই, দিয়ে মূল কথাগুলো বলেন। মানুষ আমাদের ভোট দেন, দেশ ভালো করে চালান। আর পাল্টাপাল্টি কোনো কিছু জবাব দিন না, পাল্টাপাল্টি কোনো অ্যাকশানও নিন না। হাসিনা আপনাদের ভিতরে অ্যাকশান নিছে না, নিয়ে জেল দিচ্ছে না, হাজত খাটাইছে না, আছে। আপনারা আসলে উল্টে ফেলাইছেন, তো ওরা আসলে আবার উল্টে ফেলাইবে, এ লাভ কী? এমনি রাষ্ট্রের খেলে কোটি টাকা খরচ, সরকারি কর্মচারীকে হয়নি। অতএব এগুলো বাদ দেন ভাই, দয়া করে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করেছি, এবং সরকারকেও বলতেছি, আপনি এই ধরনের প্রতিশ্রুতি কেউ না দেয় সেটা বলার জন্য আমি বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি, ভাই আপনারা এগুলো বন্ধ করে দেন মানুষের কল্যাণের স্বার্থে। ঠিক আছে, যাই হোক, সকলে ভালো থাকেন, সকলে মঙ্গল কামনা করি। পরবর্তী দিন আসতে পারে সেই দোয়া করবেন। খুদা হাফিজ।